গৌর হরি তিনি নদিয়া এলেন, এর কারণ হচ্ছে দাপর যুগে একদিন আমাদের বাবা যুগ হচ্ছে চারটি: সত্য, ত্রেতা, দাপর আর কলি। এই চারটি যুগ। এই সত্য যুগের আয়ু হচ্ছে 4,32,000 বৎসর। এই কলিযুগের স্বভাব কেমন, কলিযুগের কেমন হয়েছে না মহাজনরা বলছেন কলিযুগের, বলছে ভয়ে ভয়ে মিল নেই, ভয়ে ভয়ে মিল নাই, রুখা মাথায় জেল নাই, বড় লোকের জেল নাই, গরিব লোকের বেল নাই। আর বাবা কলিযুগে কি হচ্ছে জানেন? ঘুষ দিলে সবাই পাস, ফেল নাই। তাহলে এই কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বৎসর। তাহলে 4,32,000 সঙ্গে 2 যোগ করলে যাহা যোগ হয় তাহা হচ্ছে দাপর যুগের আয়ু। আর ত্রেতা যুগের আয়ু হচ্ছে 4,32,000 সঙ্গে 3 দ্বারা গুণ করলে যাহা যোগ হয় সেটি হচ্ছে ত্রেতা যুগের আয়ু। আর সত্য যুগের আয়ু হচ্ছে 4,32,000 সঙ্গে 4 দিয়ে গুণ করলে যা হয় সেটি হচ্ছে সত্য যুগের আয়ু। তাহলে সত্য যুগের নাম কেন হয়েছে না? সত্য যুগে সমস্ত মানুষই সত্য কথা বলতেন, সেই জন্যে সেই যুগের নামকরণ হয়েছে সত্য যুগ। আর ত্রেতা যুগের নাম কেন হয়েছে না? ত্রেতা যুগে 3 ভাগ মানুষ সত্য কথা বলতেন আর 1 ভাগ মানুষ মিথ্যা কথা বলতেন, সেই জন্য সেই যুগটির নাম হয়েছিল ত্রেতা যুগ। তাহলে দাপর যুগ কেন হয়েছিল না? দাপর যুগে 2 ভাগ মানুষ সত্যি কথা বলতেন আর 2 ভাগ মানুষ মিথ্যা কথা বলতেন, সেই জন্য সেই যুগটির নাম হয়েছিল দাপর যুগ। আর বাবা কলিযুগে কি হয়েছে জানেন না? কলিযুগের সমস্ত মানুষের মিথ্যা আশ্রয় নেন, সমস্ত মানুষের মিথ্যা কথা বলেন, সমস্ত মানুষের প্রবঞ্চনা করেন, সেই জন্য এই যুগের নাম হচ্ছে কলিযুগ। তাই সত্য যুগে ভগবান 5 বার এসেছিলেন। কিরূপে ভগবান এসেছিলেন? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ আর বামন। ত্রেতা যুগে ভগবান 2 বার এসেছিলেন। একজন এসেছিলেন যমদগ্নির পুত্র পরশুরাম, আর একজন ছিলেন দশরথ নন্দন মর্যাদা পুরুষোত্তম রাম। আর দাপর যুগে ভগবান 1 বার এসেছিলেন। তিনি কে না? তিনি হচ্ছেন বলরাম। আর কলিযুগে ভগবান 1 বার এসেছেন। তিনি কে না? তিনি হচ্ছেন বুদ্ধদেব, গৌতম বুদ্ধ। আর একবার ভগবান আসবেন। এই 4,32,000 বৎসরের
ভগবান আসবেন। তিনি আসবেন কোথায়? না, এই ভগবান জন্মগ্রহণ করবেন দিল্লিতে। তার পিতা হলেন বিষ্ণু যথা, তিনি হবেন কল্কি। এই যে আমাদের দল ভক্তাধীন ভগবান গৌরহরি, তিনি কিন্তু অবতার নন, তিনি হচ্ছেন অবতরী। তাই সেই দ্বাপর যুগে একটি দ্বারকায় এই গোবিন্দ দ্বাপর এসেছিলেন। তিনি বৃন্দাবনে 11 বৎসর ছিলেন, মথুরায় ছিলেন তিনি 12 বৎসর, আর পাণ্ডবকে ড্রাইভারি করেছিলেন 4 বৎসর। বাকি সময় তিনি দ্বারকাতে অবস্থান করেছিলেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সংঘটিত হয়েছিল তখন ভগবানের বয়স ছিল 80 বৎসর। যখন অর্জুনের বছর সারাচুরি হয়েছিলেন তখন ভগবানের বয়স ছিল 80 বৎসর। 125 বৎসর বয়সে ভগবান জয়মেদের মানে প্রবাস তীর্থে অনির্বাণ প্রস্থান করেছিলেন। তাই দেবশ্রী নারদ ভগবান দেবশ্রী নারদকে দর্শন করে বলছে, নারদ, আমার চরণে কি আছে যাই সমস্ত ভক্ত আমার চরণের আশা করে? তুমি কি বলতে পারবে? এই নারদ গোবিন্দকে প্রশ্ন করেছিলেন যে, প্রভু তুমি কোথায় থাকো? তখন ভগবান বলেছিলেন, নাহং কৃষ্ণামি বৈকুণ্ঠে যদি না হৃদয়ে নাচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র কৃষ্ণামি নাদজ। আমি বৈকুণ্ঠে থাকি না, আর যোগী ঋষিদের হৃদয়েও থাকি না। আমি কোথায় থাকি জানো? না, যেখানে আমার ভক্তরা আমার গুণানুগান কীর্তন করে সেখানে আমি অবস্থান করি। তাই বলো, আমার চরণে কি আছে? নারদ বলছে, প্রভু তোমার চরণে কি আছে আমি তো জানি না। নারদ সেও বললেন না। নারদ প্রভুকে দর্শন করে তার স্বামী তিনি ফিরে গেলেন, কিন্তু গোবিন্দের মনে একটা প্রশ্ন রয়ে গেল। কি হয়েছে? নারদের মনে একটা অহংকারের প্রভাব গোবিন্দ দর্শন করলেন। নারদ নিজেকে মনে মনে ভাবতেন যে পৃথিবীর যত বৈষ্ণবই থাকুক না কেন, যত ভক্তই থাকুক না কেন, গোবিন্দের
সবচেয়ে প্রিয় ভক্ত, বড় ভক্ত হচ্ছে আমি। আমার যে গোবিন্দের আর কোনো বড় ভক্ত নেই। এই অহংকার নারদের মনের মধ্যে জন্ম হল, কিন্তু চতুর্চূড়ামণি গোবিন্দ, সর্ব কারণের কারণ গোবিন্দ, তিনি সব সহ্য করতে পারেন। কি পারেন না জানেন? ভক্তের অহংকার আর ভক্তের নিরঞ্জন গোবিন্দ সহ্য করতে পারেন না। তাই নারদের এই অহংকার চূর্ণ করার জন্য গোবিন্দ কি করলেন না, সবাই খুঁজছিলেন। আর একদিন কি হয়েছে, অতি প্রভাতে সূর্যোদয় হয়নি, সেই সময় নারদ চলে সেই পাপী বৈকুণ্ঠ ধামে যায়। তাই গোবিন্দ দর্শন করার জন্য দেবর্ষী নারদ ভগবানমুখী করে তুলেন। তিনি হচ্ছেন নারদ। যা করবে কখনো হবে নারদ, যা ভাববে হবে নারদ, যা করবে হবে নারদ। তিনি হচ্ছেন নারদ। সেই নারদ চলেছেন গোবিন্দ দর্শন। আর এখানে গোবিন্দ তিনি বুঝতে পেরেছেন নারদের অহংকার হয়েছে। তাই গোবিন্দ নারদের অহংকার চূর্ণ করার জন্য তিনি দ্বারকায় বসে আছেন। আর নারদ চলেছেন বিনা যন্ত্র নিয়ে কৃষ্ণ নাম করতে করতে। কেমন ভাবে যাচ্ছে গো? বিনা বাজিরে বাজিরে বিনা মধুর রসে, বিনা বাজিরে বাজিরে বিনা মধুর রসে, বাজিরে বাজিরে বিনা মধুর রসে, বিনা বাজিরে বাজিরে বিনা মধুর রসে, মধুর 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 স্বরে বাজিরে বিনা বাজিরে বাজিরে বিনা মধুর রসে। বিনা মধুর 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 সুরে মধুর সুরে বিনা বাজিরে বাজিরে বিনা মধুর রসে। মধুর স্বরে বিনা বাজাতে বাজাতে কৃষ্ণ নাম করতে করতে দ্বারকায় গিয়ে উপস্থিত হলেন। নারদকে দর্শন করে ভগবান কি করলেন না, ভগবান স্বর্ণ পালঙ্কে শয়ন করেছিলেন। এই ভগবান গোবিন্দের 16,108 হচ্ছে মহিষী। তার মধ্যে প্রধান হচ্ছে একজন মহিষী, তার মধ্যে প্রধান হচ্ছে রুক্মিণী। এই রুক্মিণী গোবিন্দের পদসেবা করছে। আর গোবিন্দ স্বর্ণ পালঙ্কে শয়ন করে আছে। যে নারদ দ্বারকায় প্রবেশ করেছেন, গোবিন্দ দর্শন করছেন, বললেন যে নারদ আসছে। আর যে নারদকে দর্শন করে গোবিন্দ কি করলেন না, স্বর্ণ পালঙ্ক পরিত্যাগ করে ভূমিতলে গোবিন্দ স্নান করে
যন্ত্রণাতে গোবিন্দ চিৎকার করছে। গোবিন্দের ভাব কিন্তু রুক্মিণী বুঝতে পারছে না। নারদ প্রভুকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি এসে বলছে, প্রভু, ও প্রভু, আপনার কি হয়েছে? বলছে, দেখো নারদ, আজ কিছুকাল যাবৎ আমার এই হৃদয়ে এমন একটি ব্যাধি আশ্রয় করেছে, এই ব্যাধির এমনই প্রভাব আমি ঠিক থাকতে পারছি না। তুমি একটা কিছু ব্যবস্থা করো নারদ, আমার মাথা অসহ্য যন্ত্রণা করছে, আমি মাথা ঠিক রাখতে পারছি না, যাতে করে আমি সুস্থ হয়ে যাই, তার ব্যবস্থা তুমি করো। নারদ বললেন, ওগো চিন্তামণি, আপনার যে কষ্ট যন্ত্রণা করছে, এই ব্যাধির ওষুধ কি? কোন ওষুধ দিলে আপনার এই যন্ত্রণা বন্ধ হবে? বলছে, নারদ, আমার যে মস্তকে যন্ত্রণা হচ্ছে, এর একটি ওষুধ আছে। বলছে, প্রভু দয়া করে বলুন, তাহলে আমি অতি দ্রুত গিয়ে ওষুধ এনে আপনার যন্ত্রণা আমি গ্রহণ করবো। বলছে, ওষুধটি কি জানো? না, কোন অন্তরঙ্গ ভক্ত যদি তার ওই চরম ধুলি আমার মস্তকে দিতে পারে, তাহলে আমি সুস্থ হয়ে যাবো। যাও না নারদ, তোমার ওই চরম ধুলি আমার মস্তকে। নারদ বলছে, হরিবল, হরিবল প্রভু, কি বলছেন আপনি? না আমার প্রভু, আমি কি কখনো আপনাকে চরণ ধুলি দিতে পারি? না প্রভু, এ কখনো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার চরণ ধুলির ব্যবস্থা করছি। তখন নারদ কি করলেন? চিন্তা করলেন, আমার গোবিন্দের এই যন্ত্রণা উপশম করার জন্য চরণ ধুলি কে দিতে পারে? শ্রী সুনারায়ণ দাস হনুমান পঞ্চজন হইলেন বৈষ্ণব প্রধান। বৈষ্ণব চূড়ামণি হচ্ছে দেবাদিদেব মহাদেব। বললে, যদি কেউ দিতে পারে তিনি হচ্ছেন মহাদেব। তাই তিনি কৈলাস ধামে গিয়ে দেবাদিদেবকে দর্শন করে সাষ্টাঙ্গে প্রণিপাত করে মহাদেবের সম্মুখে নারদ প্রবেশন করলেন। নারদকে দর্শন করে মহাদেব বলছে, আচ্ছা নারদ, তুমি তো গোবিন্দের সবচেয়ে বড় ভক্ত, আচ্ছা বলো আমার গোবিন্দ কেমন আছে? নারদ বলছে, হে মহাদেব, আমাদের গোবিন্দ ভালো নেই। বলে, কেন? আমার গোবিন্দ ভালো নেই কেন? বলছি, ওগো বৈষ্ণব চূড়ামণি মহাদেব, আমার গোবিন্দের হৃদয়ে এমন একটি ব্যাধি আশ্রয় করেছে, সেই ব্যাধির এমন প্রভাব, তার এমন যন্ত্রণা, গোবিন্দ মাথা ঠিক রাখতে পারছে না। যন্ত্রণাতে গোবিন্দ ছটফট করছে। সেই জন্যই তো আমি তোমার কাছে এসেছি। না, গোবিন্দের মাথা যন্ত্রণা করছে, গোবিন্দ ঠিক থাকতে পারছে না, তাহলে কি করবে গোবিন্দ? সুস্থ হবে তার কি কিছু উপায় বলেছে নারদ? বলে, হ্যাঁ বলেছে। বলে, কি বলেছে?
না বলেছে কোন অন্তরঙ্গ ভক্ত যদি তার ওই চরণ ধুলি গোবিন্দের মস্তকে দিতে পারে তাহলে গোবিন্দ সুস্থ হবে। তাই দয়া করে হে বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণব শ্রেষ্ঠ, তোমার এই চরণ ধুলি তুমি দাও। আমি গোবিন্দকে সুস্থ করার জন্য তোমার চরণ ধুলি দিতে এসেছি, কৃপা করে তুমি দাও। যেই নারদ কথা বলেছে তখন মহাদেব বলছে হরিবল হরিবল নারদ, অসংখ্য বৃন্দাবন জানন্তি কোটি বিষ্ণু প্রাঙ্গত গঙ্গা সমবারিন্দ্র কিঞ্চিৎ ধ্যানে মহেশ্বর। যার কৃপা পাওয়ার জন্য অনন্তদেব সহস্র বদনে বসে আছে, যার কৃপা পাওয়ার জন্য ব্রহ্মা চতুর বদনে বসে আছে, যার স্বরূপ জানার জন্য আমি শ্মশানবাসী হয়েছি, তাকে দেব আমি চরণ ধুলি। যাও নারদ, এই মুহূর্তে তুমি কৈলাস ধাম পরিত্যাগ করে চলে যাও, তোমার এই বদন আমি আর দর্শন করবো না। তুমি হচ্ছে বৈষ্ণব অপরাধী। শাস্ত্রে বলছে কৃষ্ণ অপরাধে গুরু তরাইতে পারে, বৈষ্ণব অপরাধে গুরু তরাইতে পারে। কেউ যদি বৈষ্ণব চরণে অপরাধী হয়ে, গুরু চরণ অপরাধী হয়ে ভগবান গোবিন্দের আশ্রয় নেন, গোবিন্দ কিন্তু তাকে চড়াতে পারবে না। হরি বল হরি বল। আর কেউ যদি গোবিন্দ গুরু বৈষ্ণবের চরণে অপরাধী হয়ে বৈষ্ণব গোবিন্দের চরণে অপরাধী হয়ে যদি বরুণদেব তিনিও দিলেন না, কোন দেবতাই গোবিন্দকে চরণ ধুলে দিলেন না, সনাতনী মুনি ঋষি তারাও দিলেন না। নারদ অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে কাঁদতে কাঁদতে দ্বারকায় ফিরে এলেন। নারদকে দর্শন করে গোবিন্দ বলছে, নারদ তাও আমি আর মাথায় ঠিক রাখতে পারছি না, দাও দাও, তুমি চলো ফিরে আমার মস্তকে দাও, দাও নারদ, আর দেরি করছো কেন? নারদ কাঁদছে, বলছে প্রভু স্বর্গ মর্ত্য পাতাল আমি ত্রিভুবন ঘুরলাম, কিন্তু কেউ চরণ ধুলি দিলেন না। বলে তুমি কার কাছে গিয়েছিলে? বলে কেন? মহাদেবের কাছে গিয়েছিলাম, ব্রহ্মার কাছে গিয়েছিলাম, ইন্দ্রদেবের কাছে গিয়েছিলাম, বরুণদেবের কাছে গিয়েছিলাম, সমরের কাছে গিয়েছিলাম, অশ্বিনী কুমারের কাছে গিয়েছিলাম, সনাতনী মুনি ঋষির কাছে গিয়েছিলাম, কিন্তু কেউ আপনাকে চরণ ধুলি দিতে চাইলেন না, আমাকে তিরস্কার করে তাড়িয়ে দিলেন। তো গোবিন্দ অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছেন, আরো তাহলে কি আমার এই ব্যাধি ভালো হবে না? আমি কি সুস্থ হব না? বলে প্রভু কিভাবে আপনি সুস্থ হবেন? কোন ভক্তই তো আপনাকে চরণ ধুলে দিতে চাইলেন না। বলে সে কি গেল? তাহলে পৃথিবীতে আমার ভক্ত শূন্য হয়ে গেল? পৃথিবীতে কি আমার কোন অন্তরঙ্গ ভক্ত নেই যে কিনা আমাকে চরণ ধুলে দিয়ে আমাকে সুস্থ করে তুলবে? না, হতে পারে না। তুমি তো বলছো সব জায়গায় গিয়েছো, কিন্তু একটা জায়গায় গিয়েছো। যাও নারদ, আমার মঙ্গল
চমকে উঠলেন, হরি বল হরি বল। হরি বল হরি বল। বলে প্রভু না, আমি বৃন্দাবনে যাই না। বলে যাও তুমি বৃন্দাবনে, ওই বৃন্দাবনে তুমি যাও। এই বৃন্দাবন, যে বৃন্দাবনে ভগবান গোবিন্দ বৎসর তিনি বাল্য লীলা করেছিলেন। নারদ বলেছে আনন্দে বৃন্দাবনে গেলেন। আর বৃন্দাবনে গিয়ে কি দেখলেন? কৃষ্ণ শূন্য বৃন্দাবন, গোবিন্দ শূন্য বৃন্দাবন। বৃন্দাবনে আর বসন্ত নেই, কোকিল ঘু ঘু করে গান গায় না। একদিকে মা কাঁদছে, একদিকে বাবা কাঁদছে, সখারা কৃষ্ণ হারায় কাঁদছে। কেন? কারণ গোবিন্দ বৃন্দাবনে নেই। নারদ মুনি প্রথম দ্বারে গেলেন। কোন দ্বারে গেলেন? না, সখ্য দ্বারে গেলেন। সেখানে কি দেখলেন? সুবল শ্রীরাম গোবিন্দ বিরহে ছোঁয়া কাঁদছেন। শ্রীরাম কিভাবে কাঁদছেন? কিভাবে শ্রীরাম কাঁদছে গো গোবিন্দ বিরহে? ও সীতাম সখা পটতে আকা স্বামীর মূরতি করে। দেখে সীতারাম সখা পটতে আকা স্বামীর মূরতি সখা সুমন হইয়া পাগল কাহাকে উঠে চলে। শ্রীরাম সখা পটতে আকা স্বামীর মূরতি হেরে। সখা সুমন হইয়া পাগল কাহাকে উঠে চলে। এই তো ফল তুলে খাও না রে, আহিরে কানাই আহিরে দিলে। এই তো ফলার খাও না রে, সখা সুমন গোবিন্দের মূরতিকে করে রে আর দর্শন করতে বলছে কানাই। ও ভাই, আমরা ভুল করেছিলাম। যখন গোবিন্দ সমস্ত সখাদের নিয়ে শ্রীরাম সুরাম রাম সুরাম মধুমঙ্গল সুবাহু মহাবাহু লবঙ্গ অর্জুন প্রতুষার প্রভাব আর প্রবল, এই যে তাদের সখা, তারা কি করছেন না বনের সমস্ত ফল চার করে তারা নিজেরা আগে বদনে সেই ফল আস্বাদন করছেন। যেটি মিষ্টি ফল সেটি কানাইয়ের বদনে দিচ্ছেন। তাই সুবল বলছে, রে কানাই, আমরা আর কোনোদিন তো সেই ফল খাওয়াবো না। ও ভাই, এরা নারদ মুনি দর্শন করলেন। সখরা দর্শন করে নারদ মুনি উপলব্ধি করলেন এই
না জানি যে যশোমতী গোবিন্দকে 11 বছর ধরে লালন পালন করেছিলেন শ্রীকান্ত রাজা। না জানি তারা কেমন ভাবে প্রাণ নিয়ে বেঁচে আছে। নারদ কি করলেন না, তিনি বাৎসল্য দ্বারে গেলেন। বাৎসল্য দ্বারে গিয়ে কি দেখলেন? মা কাঁদছে, বাবাও কাঁদছে। কেন কাঁদছে? না তাদের প্রাণের কারণে আর নেই, আর কারাই বৃন্দাবনে নেই। কেমন দর্শন করলেন? কেমন দর্শন করলেন? অগনন্ত পিতা জ্বলেছে চিতা, প্রাণে তরি বাহারি তরে। গোপাল ওরে বাঁধিব না রে, ওরে এমন করে আর বাঁধব না রে। এমন করে আর বাঁধিব না রে। ওরে এমন করে আর বাঁধব না রে। আহিরে কানাই আহিরে ফিরে এমন করে বাঁধিব না রে। আইলে কানাই আইলে ফিরে এমন করে আর বাঁধব না রে। বাৎসল্য দ্বারে গিয়ে দেবর্ষি নারদ নন্দরানী আর মহারাজ নন্দকে দর্শন করে নারদ মুনি উপলব্ধি করলেন যে সকাল গোবিন্দ বিরহে কাতর, এখানে মাতা পিতা তারাও কাতর। এবার নারদ মুনি কোথায় গেলেন? তিনি মধুর রসের দ্বারে গেলেন। এই কলিযুগে গোবিন্দ কৃপা গোবিন্দ
গেলে কিন্তু গোবিন্দকে পাওয়া যায়। কিন্তু আমাদের কি হয়? আমরা কিভাবে গোবিন্দ উপাসনা করব? আমাদের এই যে দুর্লভ মানব জনম, এই জনম গোবিন্দ সাধনের জনম, গোবিন্দ ভজনের জনম। 84 লক্ষ জনে ভ্রমণ করার পর এই সাধের মানব জনম আমরা পেয়েছি। স্থাবরম লক্ষ বিংশত্যাং জলজার্ণব লক্ষমা কীটানামৃত লক্ষাঞ্চ 10 লক্ষাঞ্চ পূজা পশুরী 30 লক্ষানি চতুর্লক্ষস্য মানব 20 লক্ষ আমরা গাছ রূপে জন্মগ্রহণ করেছি। তুলসী বৃক্ষে আমাদের গাছ জন্ম শেষ হয়েছে। স্থাবরং লক্ষ বিংশত্যাং জলজার্ণব লক্ষমা জলজন্তু রূপে 9 লক্ষ বার আমরা জন্মগ্রহণ করেছি। তাতে মার জন্মে আমাদের জলজন্তুর জন্ম শেষ হয়েছে। স্থাবরং লক্ষ বিংশত্যাং জলজার্ণব লক্ষমা কীটানামৃত লক্ষাঞ্চ কীট রূপে আমরা 11 লক্ষ বার ভ্রমণ করেছি, জন্মগ্রহণ করেছি। তাতে পাঁচুরাকিতে আমাদের কীট জন্ম শেষ হয়েছে। কীটানামৃত লক্ষাঞ্চ 10 লক্ষাঞ্চ পূজা পক্ষীকুলে 10 লক্ষ বার আমরা জন্মগ্রহণ করেছি। তাতে ময়ূর জন্মে আমাদের মুক্তি হয়েছে। আর পশুকুলে আমরা 30 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। তাতে গাভী জন্মে আমাদের পশুকুলের জন্ম শেষ হয়েছে। গো জন্মে খারাপ হয়ে উত্তম কুলে জন্ম না। তাই গরু জন্মে আমাদের পশু জন্ম শেষ হয়েছে। আর 4 লক্ষ বার আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি। তাতে আমাদের মুক্তি লাভ হবে বৈষ্ণব জন্মে। তাই ভগবান বলেছে, ও গো মাল্য কালে কৃষ্ণ ভোরি কৃষ্ণ পাবারে আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভোরি জমে যতরাসে বাল্যকালে কৃষ্ণ কৃষ্ণ পাবারে বৃদ্ধকালে কৃষ্ণ বাল্যকালে কৃষ্ণ ভোরি কৃষ্ণ পাবারে আসে বৃদ্ধ হলেই কৃষ্ণ ভোরি জমে যত রাসে কৃষ্ণ ভজার বয়স হচ্ছে বাল্যকাল। বাল্যকালে কৃষ্ণ ভজ আসে কিনা আসে? বাল্যকালে কৃষ্ণ ভজ কৃষ্ণ পাওয়ার আসে। যৌবনকালে কৃষ্ণ ভজ কৃষ্ণ আসে কিনা আসে? এই দুটি কালে যদি আমরা কৃষ্ণ ভজনা করতে না পারি, আর যখন আমরা বৃদ্ধ হব, ও বৃদ্ধ হলে কৃষ্ণ ভজ
জমের চোরাসে তাই নারদমুনি এবার মধুর রসের দ্বারে গিয়ে দেখলেন শ্রীমতী রাধারানীকে পরিবেষ্ট হয়ে সমস্ত ব্রজগোপীরা কৃষ্ণ বিরহে রোদন করছেন। আর যেই নারদমুনিকে দর্শন করেছেন নারদমুনিকে শ্মশানকে প্রণিপাত করে বললেন দেবশ্রী নারদ, আচ্ছা বলো তো, তুমি তো দারুণ থেকে আসছো, তাহলে বলো আমাদের গোবিন্দ কেমন আছে? আমাদের গোবিন্দ কেমন আছে? নারদ বলছে, গো ব্রজগোপী, তোমাদের গোবিন্দ ভালো নেই। বলে কেন? আমাদের গোবিন্দের কি হয়েছে? বলছে তোমাদের গোবিন্দের এমন একটি ব্যাধি দেহে আশ্রয় করেছে, তার এমন প্রভাব, তার এমন যন্ত্রণা, গোবিন্দ আর স্থির হয়ে থাকতে পারছে না। এমনই গোবিন্দের শির যন্ত্রণা হচ্ছে, মস্তক যন্ত্রণা হচ্ছে, গোবিন্দ থাকতে পারছে না। তাই আমি তোমাদের কাছে এসেছি। বলে হ্যাঁ দেবর্ষি, গোবিন্দের যে এত যন্ত্রণা করছে, কি করলে গোবিন্দ সুস্থ হবে? তার কি কোনো উপায় বলেছে? বলে হ্যাঁ বলেছে। গোবিন্দ বলেছে, যদি কোনো অন্তরঙ্গ ভক্ত, কোন অন্তরঙ্গ ভক্ত যদি তার ওই চরণ ধুলি মস্তকে দিতে পারে, তাহলে গোবিন্দ সুস্থ হয়ে যাবে। তাই আমি এসেছি তোমাদের কাছে চরণ ধুলি চাইতে। নারদের এই কথা শ্রবণ করে ব্রজগোপীরা বলছে, দেবশ্রী নারদ, এ তুমি কি বলছো? একদিন এই ব্রজগোপীরা গোবিন্দের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল, হে গোবিন্দ, আজ থেকে আমাদের জীবন যৌবন দেহ মনপান তোমার চরণে সঁপে দিলাম, ও হে গোবিন্দ। আজ থেকে আমাদের জীবন যৌবন দেহ মন প্রাণ তোমার চরণে সঁপে দিলাম, আমাদের তুমি তোমার করে নাও। ও গোবিন্দ, ওরে তিলে তিলে সঁপে দিয়েছি, তিলে তিলে সঁপে দিয়েছি, জীবন যৌবন
তাই নারদ, তুমি আর দেরি করো না। বলে কি বলছে প্রজাপতি? বলছে তোমরা আর দেরি করো না, তুমি দেরি করো না। এ বিছাও নারদ নামাবলী, বিছাও নারদ নামাবলী, লয়ে যাও হে পদধূলি, বিছাও নারদ নামাবলী। তুমি আর দেরি করো না, তুমি আমার শ্রী নামাবলী ভূমিতলে কাটো। নারদ কি বললেন? 32 অক্ষর নমঃ শিবায় নামাবলী ভূমিতলে পেতে দিয়েছে। আর সমস্ত প্রজাপতিরা তারা গোবিন্দকে সুস্থ করার জন্য চরণ ধুলি দিচ্ছে। নারদ তো দেখে মনে মনে চিন্তা করছে, তাই না? যে সব বৈষ্ণব চূড়ামণি মহাদেবকে বললেন না, চতুর্বেদের স্রষ্টা ব্রহ্মা বললেন না, স্বর্গের রাজা ইন্দ্র বললেন না, যোগী শ্রেষ্ঠ পুরস্ত তিনি বললেন না, সনকাদি ঋষিরা বললেন না, আর সামান্য এই গোপীরা, এই গোয়ালা মেয়েরা, এরা কি অনায়াসেই গোবিন্দের জন্য চরণ ধুলি দিয়ে দিলেন। ভাবতে ভাবতে নারদ মুনি কি করলেন? সে চরণ ধুলিকে একত্রিত করে সে নামাবলীতে বেঁধে আর যে মস্তকে নিতে যাচ্ছে, সর্বকারণের কারণ গোবিন্দ জানতে পারলেন।